মায়ের রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মায়ের রান্নার চ্যানেলের নতুন পর্বে আজ আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল করে দেখাবো। প্রথমেই দেখে নেব উপকরণগুলি। এখানে আমি 8 পিস রুই মাছ নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা, একটা আস্ত পেঁয়াজ কুচি, হাফ চামচ কালো জিরে, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা বাটা, গোটা তেজপাতা ও 1 চামচ রসুন বাটা। আর গুঁড়ো মশলাগুলো হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। প্রথমেই মাছের পিসগুলো হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমি এক এক করে সবগুলো মাছই গরম তেলে দিয়ে দেব। 4টে মাছ করে দুবারে আমি মাছগুলো ভেজে নেব। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেল দিয়ে করব, কারণ যেহেতু সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল, তাই সর্ষে তেলেই রান্নাটা খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে রিফাইনিং অয়েল দিয়েও পুরো রান্নাটা করতে পারবেন। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে তেজপাতাটাকে 2 টুকরো করে দিয়ে দেব। আমার এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, কারণ মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলেই আমি পুরো রান্নাটা করব। এখন দিয়ে দেব কালো জিরে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা, আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সম্পূর্ণ মশলাগুলো 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে সবকিছু আবার 2 থেকে 2.5 মিনিটের জন্য ভেজে নেব। এখন এড করব জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল এড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে এড করবেন। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। একটু নাড়াচাড়া করে সার্ভিং বাটিতে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এমনই আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।